একটি পাওয়ার কিনতে এসে দোকানদার থেকে অনেক টাকা লুট করে নেওয়ার ধান্দা করবে। চলুন দেখে আসি এটা কিরকম ধান্দাবাজ। দেখুন পাওয়ারের মুখার ভিতরে এটা কি করতেছে। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। ইয়েস, এটা দেখায়া আমি এখন মোটরসাইকেল জিতা নিমু। কি ব্যাপার ভাই, আপনি এত লাফাইতেছেন কে? ভাই এই দেখেন, আমি এই বোতলে পুরস্কার হিসেবে মোটরসাইকেল পেয়ে গেছি। কি আপনি এই বোতলের ভিতরে পুরস্কার হিসেবে মোটরসাইকেল পাইছেন? মানে কই দেখি দেই। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ বুন মোটরসাইকেল। কিন্তু এটা কেমনে সম্ভব? ডিপ্রেশন। এই বোতলে তো কোম্পানি কোনো পুরস্কার দেয় না। ভাই দেখছেন, আমি পুরস্কার হিসেবে মোটরসাইকেল পাইছি। এখন তো বিশ্বাস হয়েছে, এখন তাড়াতাড়ি আমার মোটরসাইকেল দিয়া দেন, নয়তো মোটরসাইকেলের টাকা দিয়া দেন, আমি যাইগা। ওই বেটা তুই চুপ থাক, এত বেশি লাফাইস না। আগে আমি কোম্পানির ফোন দিয়ে জিজ্ঞাসা করে লই এই বোতলে কোনো পুরস্কার আছে কিনা, কারণ এর আগে কোনো কাস্টমারই পুরস্কার পায় নাই। কোম্পানিকে ফোন দিতে গেলেই বাটপার বয়ে থুতুমুতু খেয়ে যায়। আরে ভাই, ওই যদি কোম্পানির মালিকের ফোন দিয়া দেয় তাহলে তো আমি ধরা খেয়ে যামু। আরে ভাই, কোম্পানিরে ফোন করা লাগবো কে? আমি মোটরসাইকেল পাইছি, আমারটা আমারে দিয়া দাও। আমি তো কোম্পানির ফোন করুমই। রে পরে যখন কি করি? কোম্পানি ফোন ধরলে বাটপার এখনই ধরা খেয়ে যাবে। पर करो। কি ব্যাপার, কোম্পানির লোকজন ফোন ধরতেছে নাকি লিগা? ঠিক সময় একটা দিনও ফোন ধরে না। এখন আমি কি যে করি? কি ভাই দেখছেন তো, এখন আমার মোটরসাইকেল দেন, আর খাড়ায় থাকতে পারবো না। আরে ভাই দাঁড়াই একটু, কোম্পানির লোক তো ফোনই ধরতেছে না। ঠিক তখনই কোম্পানির লোক সেখানে চলে আসলো। আর কি যে করি, ওই তো আমার কোনো কথাই শুনতাছে না। ওই যে কোম্পানির লোকজন আয় পড়ছে। এক কাজ করি, হ্যারে জিজ্ঞাসা করি। ভাই পাওয়ার কয় কেস দিমু? আরে ভাই রাহেন, আপনার পাওয়ার লই হেল লগে গেঞ্জাম লাগছে। আপনার কোম্পানির লোকজন কতক্ষণ ধরে ফোন দিতেছি, একটা ফোনও ধরতেছেন না। আর আপনারা কি পাওয়ারের ভিতরে কোনো পুরস্কার দিতেছেন নাকি? আর পুরস্কার দিলেও আমার জানার নেই কি লেগা। ওই মিয়া, আপনার কি মাথা মতো গেছে নাকি? আমরা বর্তমানে কোনো পুরস্কার দেই না। আর পুরস্কার দিলে তো আপনারা জানাই দিতাম। বর্তমানে বাংলাদেশে এমন অনেক কোম্পানি আছে যারা পুরস্কারের কথা কয়া মানুষের সাথে বাটপারি করে। দেখতে থাকুন চোর কিভাবে ধরা খাবে। এটার ভিতরে যে লেখা কনগ্রাচুলেশন ইউ হ্যাভ এ উইন মোটরসাইকেল। ও মাই গড। ওই আমার কাছ থেকে একটা বোতল কিনছিল, এই বোতলের ভিতরে এটা লেখা। আপনি দেখেন এটা আসল নাকি নকল? বাটপারি মন ভাবে লাগছে, যেটা দেখে একদম সত্যি মনে হচ্ছে। এটা দেখে তো আসল মনে হয়। অনেক বড় একটা পুরস্কার বাইরে আছে। দাঁড়ান, আমি আমার কোম্পানির ম্যানেজারের ফোন দিয়া জিজ্ঞাসা করি। হ ভাই, আপনি একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করে দেখেন তো, এই লোকটা আমার মাথা পাগল বানা লাইছে মোটরসাইকেলের লেগা। বাটপারের মনের ভিতরে এখন খুদ করতেছে। আঙ্গ কোম্পানির পাওয়ারের বোতলের মুখা থেকে মোটরসাইকেল পুরস্কার বেরিয়েছে, কিন্তু আমি তো কিছু বুঝতে আছি না। আপনি একটু দেখে জানান তো আঙ্গ কোম্পানি এমন কোন পুরস্কার ছাড়ছে নাকি? আরে না না, আমাগো কোম্পানি থেকে এই ধরনের কোনো অফারই দেয় নাই। বর্তমান সময়ে এমন কিছু ধোকাবাজ বাড়িতে যারা দোকান থেকে প্রোডাক্ট কিনা, প্রোডাক্টের গায়ের মধ্যে ওরা পুরস্কার লেখা দোকানদারকে লুইটা বেচা নেয়। এই জন্য এই ধরনের মানুষ থেকে আমাকে সবসময় সাবধান থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, এখনই শুরু হবে আসল খেলা। আমি আপনার আগে গেছিলাম না, বর্তমানে এমন অনেক চোর আছে যারা নিজেরাই মুখের ভিতরে লেখা দোকানদার করে বোকা বানায়া তাদের থেকে অনেক কিছু লুইটা নেয়। ও আচ্ছা, তাইলে এই ব্যাপার না? শালার পর তুই নিজে মুখের ভিতরে নাম লেখা দোকানদার থেকে লুইটা নেস? আরে না না দোকানদার ভাই, ওই আমার উপরে মিথ্যা দোষ চাপাইতাছে। ও আচ্ছা, তাইলে তুই সত্য কথা কইতাছিস আর আমি মিথ্যা কথা কইতাছে। দাঁড়া, তো সত্য কথা বাইর করতেছ। ওই ভাই আর ধরেন তো। ভাই ভাই ব্যাগটা একটু রাখেন, আমি একটু পরে নিয়ে যাইতাছি। আরে ভাই আপনার ব্যাগ আপনি নিয়ে যান। এই চোরটি অনেক লোভী ছিল, কিন্তু চোরের চাইতে বেশি লোভী আমি ছিলাম। খুইলা দেখি তো ব্যাগের মধ্যে কি আছে। আরে এই ব্যাগের মধ্যে দেখি অনেক টাকা। ওই আমি ইন্সপেক্টর দয়া, দেখ তো এই পোলাটারে দেখছস নাকি? না দারোগা সাহেব, এবার আমি জীবনে দেখি নাই। একটু আগে এই পোলাটা ইন্দে ব্যাগ লয়ে পলাইছে, দেখলে কয়া দে, নইলে কিন্তু বিপদে পড়বি। আরে না দারোগা সাহেব, আমি দেখি নাই। আমি আমার দোকান নিয়ে ব্যস্ত ছিলাম। দেহস নেই মানি তো সামনে দিয়ে তো গেছে, তুই দেখলি না কে? আমি কি এলাকার চৌকিদার? টাকাগুলো মেরে খাওয়ার জন্য পুলিশের কাছে মিথ্যা কথা বলতেছি। আবারও কইতাছি, দেখলে কয়া দে, নইলে কিন্তু অনেক বড় বিপদে পড়বি। আরে দারোগা সাহেব,
আমি সত্যি করে কইতাছি আমি দেখি নাই। দেহস নেই তো, দেখলে কিন্তু আমার জানাবি, ঠিক আছে? ঠিক আছে দারোগা সাহেব। এর ভিতরেই আমি টাকাগুলো ব্যাগ থেকে সরিয়ে নিলাম। ভাই ভাই আমার ব্যাগটা দিয়ে দেন তো। আরে ভাই ব্যাগ পরে নিয়েন, আগে রুটি খায়া জিরান, মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা? তাহলে তো খাওয়াই লাগে। ভাই রুটিটা তো সেই লাগলো, এখন তাড়াতাড়ি আমার ব্যাগটা দেন। আরে ভাই রুটি খাইছেন, রুটির টাকা দেন আগে, ব্যাগ পরে নিয়েন। এই লোন ভাই আপনার 10 টাকা, এখন ব্যাগ দেন। এলন ভাই আপনার ব্যাগ। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম। চোর এই টাকার গরম দেখিয়ে তার বাবার সাথে বেয়াদবি শুরু করবে। আজকে তো আমি কোটিপতি হয়ে গেছি। আরে কোটিপতি হয়ে গেছিস মানে? কি এমন পায়ে গেলি? টাকা এই যে দেখো, অনেকগুলা টাকা পেয়ে গেছি। কি কস বাজান, অনেকগুলা টাকা পেয়ে গেছিস তুই? আরে খালি অনেকগুলা টাকা না, দেখো পুরা ব্যাগ বইরা টাকা নিয়ে আইছি। চোর জানে না দোকানদার সব টাকা মেরে দিয়েছে। আরে আব্বা খালি লাখ টাকা না, এই জায়গায় কয়েক কোটি টাকা আছে। কি এনে কোটি কোটি টাকা আছে? তাইলে তো আমরা অনেক বড় লোক হয়ে গেলাম। আরে আব্বা আমরা বড় লোক হই নাই তো, খালি আমি বড় লোক হইছি। তুমি তোমার এই বুড়ি লয়া এখনই এতে ভাগো। আরে বাজান টাকা পাইয়া বাপেরে বুইলা গেলি। এখনই বাপের সাথে উল্টা পাল্টা বেয়াদবি করতে শুরু করবে। ওই বিয়াতে আমার সব বন্ধু বান্ধবেরা নতুন কোট প্যান্ট পরে গেছে, তুমি কি আমার কোট প্যান্ট বানাই দিছো? আমার পুরান জামা কাপড় পরে যাওয়া লাগছে। থাক বাজান, মন খারাপ করিস না, যা হওয়ার তো হয়েই গেছে। এখন তুই আমার টাকাগুলা দে, আমি তোর একটা মোটরসাইকেলের শোরুম খুলে দিই। ওরে আব্বা তুমি আমার কি আর শোরুম খুইলা দিবা? এখন আমার কাছে টাকা আছে, আমি নিজেই শোরুম খুইলা শোরুমের মালিক হয়ে যাবো। এরপরেই ব্যাগটি খুললেই আসল ঘটনা বেরিয়ে আসবে। তোমার মতো গরিব এত টাকা জীবনেও চোখে দেখায় নাই। হারাও দেখাইতাছি। এত গোয়া পাঞ্চার করে দিল রে। কিরে বাজান, টাকা কি অনেক বেশি হয়ে গেল নাকি, যে তোর চোখ কপালে উঠে গেল? আরে আব্বা আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমার টাকা সব লুট হয়ে গেছে। আরে বাজান চুরি হয়েছে মানে? তুই আমার খুইলা কত, কেমনি কি হইলো? আব্বা আমার পিছনে পুলিশ লাগছিল বুঝছেন, তারপর আমি টাকাগুলো এক দোকানদারের কাছে রাইখা লুকাই গেছিলাম। আমার মনে হয় ওই দোকানদারই টাকাগুলো মাইরা দিছে। আরে হাদারা, আমি এতগুলা টাকা কি মানুষের দোকানের মধ্যে রাখে? এই টাকাগুলা নিয়ে তো তুই নিজেও পলাইতে পারতি, তার উপরে আমার লগে এত বড় বেয়াদবি করলি। আরে আব্বা আর জীবনে এমন ব্যবহার করুন না তোমার লগে, আমার মাফ কইরা দাও। মাফ করে দিব মানে? একটু আগেই তো কইলি যে তুমি তোমার বুড়িলা বাইতে থেকে বাইরে যাও, এখন আবার তোরা মাফ করবো কি লেগে? সরেন থেকে। যাইতাছি যাইতাছি, টাকা না থাকলে নিজের ছায়াটাও সঙ্গ দেয় না। ভাই ওই দোকানদার কই গেল যে একটু আগে এনে বসেছিল? কে কি হইছে? আমি তো দোকানদার। আরে ভাই আপনি না, আগে যে দোকানদার বইতো ওই দোকানদার কই? ওই দোকানদার তো এই দোকান বিক্রি করে ডুবাই গেছে গা। এ তো গোয়া পাঞ্চার করে দিল রে। ডুবাই যে এখন কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। কি কোন ভাই দুবাই গেছে গা? আরে আব্বা আমি তো দোকানে গেলাম, দোকানদার তো দোকান বিক্রি করে দুবাই পলাই গেছে আমার টাকা নিয়া। আরে হারামের বাচ্চা, ওই জেনে মন চাই হেনে যাক, তোর আমি বাইতে থেকে বাইর করে দিছি, তুই আবার বাইতে আইছস কি লেগে? আমার বাড়ি থেকে বাইর করে দিলে আমি কই যায় থাকবো? কই যায় থাকবি মানে? তোর লাগে জেলের ভিতরে কত সুন্দর একটা বাড়ি করে রাখছি। আব্বা আব্বা আমারে বাঁচাও আব্বা। ও এটা তোর বাপ লাগে? ওই খারাপ, তোর বাপের জন্য ওই খারাপ। দারোগা সাহেব আমারে ধরতে আইতেছেন কে? আমার তো কোনো দোষ নাই, সব দোষ আমার পোলার। ও দারোগা সাহেব আমার বাপেরও ধরে লন, তাহলে ভালো হইব, দুইজনে এক লগে থাকবো। ওই বুড়া পড়াইস না, খারা খারা খালি কই হাজার টাকা গুলা কই রাখছস? টাকা কই সত্যি করে রাখো, তাহলে দোনোটারে ছাইরা দিমু। দারোগা সাহেব টাকা তো ওই মুদির দোকানদারে লয়ে পলাই গেছে। মোদির দোকানদার টাকা লইয়া ভাগছে মানে? আরে দারোগা সাহেব আপনি যেই দোকানদারে জিজ্ঞাসাবাদ করছিলেন, আমি ওই দোকানদারের কাছে ব্যাগটা রেখা পলাইছিলাম, ওই দোকানদার আমার সব টাকা লয়ে দুবাই ভাইগা গেছে। দুবাই বাইকে গেছে মানে? তাইলে তো তোর আর কোনো ছাড় নাই, তোর লম্বা একটা জেল হইব, না হইলো 10 বছর। চলো মঙ্গলকে। হ দারোগা সাহেব, ওরে সারা জীবনের লেগে নিয়ে যান, ওরে কোনোদিনও ছাড়বেন না, সারা জীবন ওরে জেলের ভিতরে আটকে রাখবেন, ওর লগে আমার কোনো সম্পর্ক নাই। অবশেষে আমি ওই ঘড়িটা বানায় ফেলাইছি, যেই ঘড়ি আমাকে উল্টা দুনিয়ায় নিয়ে যাবে। ওই আমার জাদুর ঘড়ি, এখনই আমার উল্টা দুনিয়ায় পৌঁছায় দে। বন্ধুরা আমার সাথে তোমরাও চলে আসো। হায় হায়, এটা আমি কোন দুনিয়ায় বললাম? সবাই তো উল্টা পুল্টা হাঁটে। ডিপ্রেশন। যাক ওরা হাঁটুক, তাতে আমার কি? এরপরে সামনে গেলে একটি দোকান দেখতে পাই। আরে দোকান, আমি তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, গরমে অনেক ঘামাই গেছি গা, দোকান থেকে কিছু খাইয়া লইস। ভাই ফ্রিজ থেকে একটা ঠান্ডা দেন। ঠান্ডা দিমু মানে? ঠান্ডা আবার কি? আরে আমি তো ভুলে গেছি আমি তো উল্টা দুনিয়া আছি,
ওই ভাই ফ্রিজ থেকে এক বোতল গরম পানি দেন। ও গরম পানি, একটু দাঁড়ান দিতাছি। আমগো দুনিয়ার ফ্রিজে পানি ঠান্ডা থাকলেও উল্টা দুনিয়ায় পানি গরম হয়ে থাকে। এই লন, কয় টাকা ভাই? 100 টাকা দাম। আচ্ছা ঠিক আছে, এলন। ওই শালার বউ, এটা আবার কি এর কাগজ দিলি? আসল টাকা দে। মিলন ভাই আপনি টাকা। ঠিক আছে ভাই। ওই তুই খারাপ রয়েছিস কে? টাকা দে। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি আমি উল্টা দুনিয়া আছি। এই দুনিয়ায় টাকারে কাগজ কয় আর কাগজের টাকা কয়। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটে টাকা নিয়ে আইতাছি। তখন বুঝলাম উল্টা দুনিয়ায় কাগজ দিয়ে সবকিছু চলে। আরে ভাই, এটা আমি কোন দুনিয়া আইলাম? কাগজ দিয়ে সবকিছু পাওয়া যায়। এই দুনিয়া থেকে কাগজ দিয়ে অনেক কিছু কিনা আঙ্গ সোজা দুনিয়ায় নিয়ে বেশি টাকা বিক্রি করমু। ঠিক তখনই দোকানদারের টাকা দিয়ে আমি একটু রাস্তা দিয়ে হাঁটতে থাকি। হ্যাঁ, আমি আমার পুরানো ঠিকানায় পৌঁছায় গেছি, লগে 1 কোটি টাকাও আছে। আর আপনি যে মালের কথা কইছেন ওই মালও আছে। টাকা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। টাকার ব্যাগ আমি খুব যত্ন করে রাইখা দিছি। এত টাকার কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে যায়। আরে বাপ রে, এই ব্যাগের ভিতরে 1 কোটি টাকা, লগে আবার মালও আছে। আমার জীবন চলে গেলেও এখন এই ব্যাগ আমার চুরি করতেই হবে, তাহলে আমি কোটিপতি হয়ে যাবো। যেমনি হোক এটা এখন চুরি করাই লাগবো। কোন রকম জীবন বাজি রেখে ব্যাগটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেলাম। आतंक का दूसरा नाम बाबू भाई 2 साल 20 रॉबरी फिर भी कोई এখন আমি জম্মের দৌড়ান দৌড়াচ্ছি। समझ में आया ना कानून। ব্যাগের ভিতরে কি আছে সেটি দেখার জন্য আমার সাথেই থাকুন। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ এখনো আমি পালাচ্ছি। मेरे को इस बार रिक्स लेने का ही नहीं है, बिल्कुल रिक्स नहीं लेने का है। पता है पुलिस ने हमको एक बार तो हेमलेट में देखा है, अब दूसरी बार भी हेमलेट पहन के गया तो पूरा फंसेगा ना। আপনারা আমার পিছে পিছেই চলে আসুন। এখন আমি খুবই ক্লান্ত। আমার জীবন বাঁচানোর জন্য সেই এলাকাটি ছেড়ে অন্য এলাকায় চলে আসলাম। এত পরিশ্রম করে ব্যাগের ভিতরে কি নিয়ে আসলাম, চলুন সবাই মিলে দেখি। ইয়েস, এতদিনে আমার মনের আশাটা পূরণ হইলো। আমার গরিবী জীবন এখন থেকে শেষ। আমার জীবনে আর কোনো কাম কাজ করা লাগবো না। এত আশা এত স্বপ্ন সবকিছুই এখন মাটি হয়ে যাবে। ব্যাগের ভিতরে কত কোটি টাকা আছে। হায় আল্লাহ, এগুলা কি? এত সব কাগজ। আমার বুধা আমার এত বড় ধোকা দিল, আমার পুরো স্বপ্নটাই মাটি হয়ে গেল। এখন আমি ব্যাগটি ফেরত দেওয়ার জন্য চলে যাচ্ছি, কিন্তু এই শালা হাতেরাম এখনো মোবাইলেই কথা বলছে। আরে ভাই, আপনার ব্যাগটার দিকে একটু খেয়াল রাখেন, যদি কেউ আবার চুরি করে নিয়ে যায়। ওই মিয়া, তুমি আমার ব্যাগ নিয়ে টেনশন করতেছো কে লেগে? এই ব্যাগের মধ্যে কোটি টাকার মাল আছে, আর এই ব্যাগের উপরে আমার 24 ঘন্টায় নজর থাকে। डिप्रेशन আমি বাইসা থাকতে এই ব্যাগ আমার কাছ থেকে কেউ কোনোদিন নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ জানি তো, কোটি টাকার মালই আছে, কিন্তু সব নকল। কিরে, আমার ব্যাগে যে নকল মাল, এটা তুই জানলি কেমনে? তুই আবার আমার ব্যাগ খুলে দেখছস নাকি? দূর মিয়া, আপনি কথাই কইেন না। আপনার এই ব্যাগ কত কষ্ট করে চুরি করে পুরা দেশ ঘুরে আইছি। যাই দেখি এই ব্যাগের মধ্যে কিছুই নাই, সব কাগজ পড়ে রয়েছে। আর আপনি কোন এই ব্যাগ নাকি 24 ঘন্টায় আপনার নজরে থাকে। আমি সত্যি কথা বলার পরে এখন আমার অবস্থা। টাকা পয়সা হাতায়া এখন আয় কইতেছস আমার ব্যাগের ভিতরে সব কাগজ। ও, আমি তো ভুলেই গেছি এই উল্টা দুনিয়ায় কাগজের টাকা কয়। সরি ভাই, আমার ভুলে গেছে, মাফ করে দেন ভাই। ভুল যেহেতু করছস, আর এই ভুলের মাসুলও তোর দেওয়া লাগবে। এত গোয়া পাঞ্চার করে দিল রে। ও বাবা, বাবা গো। তো বন্ধুরা, পরের পর্ব দেখতে চাইলে ভিডিওতে বেশি বেশি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন।